আরে আমি তো বুঝতেই চাই, কিন্তু তুমি তো বুঝো না। দেখো, তোমার কোনো বাসা ভাড়া দিতে হবে না, তুমি শুধু আমার কথা শুনবা আর আমাকে একটু এক্সট্রা টাইম দিবা। ভাইয়া আপনি আমার হাত ছাড়েন, আপনি এগুলো কি শুরু করছেন ভাইয়া? ভাইয়া আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম, শুনলাম আপনারা নাকি গত 6 মাস ধরে কোনো বাসা ভাড়া দিচ্ছেন না। তা বাসা ভাড়া দিবেন কবে? ভাইয়া আমরা তো দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ভাইয়া আমাদের সংসারে ঝামেলা চলতেছে তো, আর অবস্থাটা ভালো না, যার কারণে টাকাগুলো দিতে পারছি না। আমরা ঠিকই দিয়ে দেবো, একটু কয়টা দিন আমাদেরকে সময় দিন। দেখুন, এসব কথা আমাকে বলে কোনো লাভ হবে না। আপনারা যদি কালকের মধ্যে গত 6 মাসের ভাড়া না দেন, তাহলে আপনাদের এই বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। আর হ্যাঁ, আপনাদের বাসায় যত মালসাপান আছে কোনো জিনিসও নিতে পারবেন না। ভাইয়া আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমাদেরকে একটু টাইম দিন। এখন তো আমার হাজবেন্ড বাসায় নেই, আমার হাজবেন্ড আসার পর আমি ওর সাথে কথা বলে ও একটা কিছুর ব্যবস্থা করবে। কিন্তু ভাইয়া 6 মাসের টাকা একসাথে আমরা কিভাবে দিব? একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া, আপনি একটু আমাকে বুঝেন। আরে আমি তো বুঝতেই চাই, কিন্তু তুমি তো বুঝো না। দেখো, তোমার কোনো বাসা ভাড়া দিতে হবে না, তুমি শুধু আমার কথা শুনবা আর আমাকে একটু এক্সট্রা টাইম দিবা। ভাইয়া আপনি আমার হাত ছাড়েন, আপনি এগুলো কি শুরু করছেন ভাইয়া? আর আমি ঠিকই বলছি, বলো আমার কথায় রাজি? ভাইয়া আপনি যা ভাবতেছেন ভুল ভাবতেছেন, আপনি ছাড়ুন ছাড়ুন। আপনার লজ্জা করে না? আপনি আমাকে ডেকে এনে এগুলো শুরু করছেন, আপনি অসভ্যতামি করতেছেন। তোর এত বড় সাহস! তোকে আমি একটা সুযোগ দিতে চেয়েছিলাম, আর তুই কিনা সেই সুযোগের এইভাবে অপব্যবহার করলি। আমিও দেখে নেবো তুই কিভাবে এই বাসায় থাকিস। তোকে কালকের মধ্যেই বাসা ছাড়া করবো, শুধু তাই নয়, এই মহল্লা ছাড়া তোকে করবো। এখন আমার বাসা থেকে দেখো। কান্দুস কেন? কান্দতে আছে, কথা কস না কেন? কান্দুস কেন? তুই খাইতে দে, খিদা লাগছে। খাইতে দিব মানে? আমি কোথা থেকে তোমার খাওয়া না দিব? কবে বাজার করছো? কবে তুমি বাজার করছো? তোমার মনে আছে? তোমার মনে নেই, আমারও মনে নাই যে তুমি কবে বাজার করছো। তুমি তুমি কি জীবনে ঠিক হবে না? কত এই সংসারটা আমি কেমনে চালাই তুমি একটা বড় চিন্তা করছো? তুমি যে ঠিক মতো বাজার করো না, তুমি যে ঠিক মতো সংসারে খরচ দাও না, আমি দিনের পর দিন কত কষ্ট করে কিভাবে এই সংসারটা চালাইতেছি শুধুমাত্র আমি জানি। তোমার লাগা আজকে আমার এই অবস্থা, আমি এত কষ্ট করতেছি, তুমি কি জীবনে বুঝবা না আলিফ? কি হইছে কবি? তো কি হইছে? এই যে এই বাড়িতে যে থাকো, এই বাড়িতে কি ভাড়া দেওয়া লাগে না? ভাড়া তো দেওয়া লাগে। 6টা মাস হয়ে গেছে আলিফ, তুমি একটা মাসের ভাড়া পর্যন্ত দাও নাই। প্রত্যেকটা দিন বাড়িওয়ালা আমার উল্টা পাল্টা বাজে কথা করে অপমান করে দিয়ে যায়। আজকে বাড়িওয়ালার পোলা আমাদের ডাইকা নিছিল। আমি যাওয়ার পর আমার কইছে কালকের মধ্যে যদি আমরা ভাড়া না দিই লাথি মারে এই বাড়ি থেকে আমাকে বাইর করে দিব। আমি কত আকুতি মিনতি করে কইলাম ভাইয়া আমাকে বাইর করে দেন না, আমরা ঠিকই আপনার টাকাটা দিয়ে দিব। লাস্ট পর্যন্ত সে আমারে খারাপ প্রস্তাব দিছে। আমি আমার সংসারের কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে মানুষের হাতে পায়ে ধরে কইছি ভাইয়া আমাকে বাইর করে দেন না, আমার জামাই ঠিকই আপনার এই টাকাটা দিয়ে দিব। হ্যাঁ আমার হাত ধরে কইতাছে তোমার তো টাকা দেওয়া লাগবে না, তুমি আমার সাথে থাকো। আমার বাজে প্রস্তাব দিছে, আমার গায়ে টাচ করতে শুধুমাত্র তোমার লেগা। আজকে তোমার লেগা আমার এই অবস্থা, তোমার লেগা আমি রাস্তায় নেমে গেছি, মানুষজন আমার বাজে বাজে কথা কয়, কুপ্রস্তাব দেয়। আর তুমি কি করো? তুমি ইনকাম করো ঠিকই, কিন্তু সংসারে তুমি একটা টাকাও দাও না। তুমি তো খেলা জুয়া ছাড়া তো তোমার কোনো কথা নেই। এই সংসার, এই ভালোবাসা, এগুলোর তো কোনো মূল্য নাই তোমার কাছে। আরে তোমারে ভালোবাসে, তোমারে বিয়ে করে আমি কি না করছি? আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমার কাছে এসে পড়ে রয়েছি। তুমি দিনের পর দিন আমার এত কষ্ট দিতেছো, এত অবহেলা করতেছো, সব সহ্য করে তোমারে ভালোবাসি বলে এনে পড়ে রয়েছি। কিন্তু তুমি তো আমারে ভালোবাসো না, আর এই ভালোবাসার তো কোনো মূল্য নাই। তুমি তো জীবন ভালো হইবা না, তাই না? তুমি তো জুয়াই খেলবা। আমার থেকে তোমার জুয়া অনেক কিছু হয়ে গেছে না, তুমি জুয়া নিয়ে থাকো। আমার এই নিয়ে আর তোমার সংসার করতে হইব না, আর আমিও তোমার থেকে এত কষ্ট করতে পারবো না। সময় হাত ছাড়ো, হাত ছাড়ো! কোন সাহসে তুমি আমার হাত ধরছো? তুমি কোন অধিকারে আমার হাত ধরছো? তুই আমার মাফ করে দে। আসলে তুই আমার ভালোবাসা, তোর সব সম্পর্ক ছিন্ন করে আমার হাত ধরে চলে এসেছিস শুধু একটা ভরসায়, ভালোবাসা। আর আমি সেই ভালোবাসার মর্যাদাই করতে পারতেছি না। আমার সংসারটা কেমনে চলতেছে, তুই আমার সংসারটা কেমনে টানতেছিস আমি কিচ্ছু জানি না। আমার চিন্তা খালি একটাই, আমি টাকা আনুম, আমি জুয়া খেলুম, জুয়াতে হারুম, বাড়িতে আমু, খাওয়ান দাওয়ান করুম, শেষ। আমার কোনো দায়িত্ব নেই। আজকে আমার লেগা আমার বউ মানুষের কাছে যা অসম্মানিত হয়, আমার বউরে মানুষ কুপ্রস্তাব দেয়, আমি কত বড় কুলাঙ্গা।
আমার আমার তুই মাফ করে দে। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি যে কত বড় অন্যায় করতেছি আমি বুঝতে পারছি। প্লিজ তুই আমাদের ছেড়ে দিস না, আমরা আবার নতুন করে জীবন শুরু করুম। কালকে থেকে দেখবি আমি পুরো চেঞ্জ হয়ে গেছি, আমার ভিতরে আর আগের কিচ্ছু নাই। আমি সব কিছু ছেড়ে দেবো, তুই আগের আলিফকে খুঁজেই পাবি না। আমি একদম চেঞ্জ হয়ে যাবো। আলিফ, আমি তো তোমার সাইরা যেতে চাই না। আমি তো সারা জীবন তোমার লগে থাকবো, এই জন্যই আসছি না। আমি তোমার অনেক বেশি ভালোবাসি, আর আমি যদি চলে যেতাম তাহলে তো অনেক আগেই চলে যেতাম। এত কষ্ট করে তো দিনের পর দিন পড়ে থাকতাম না। এই যে আমি শুধু এটুকুই চাইছিলাম যে আমার হাজবেন্ড সবকিছু বুঝতে পারুক যে সে কি ভুল করতেছে। আজকে তুমি বুঝতে পারতেছো, আজকে তুমি তোমার ভুল বুঝতে পারছো। তুমি জানো আমার চেয়ে খুশি আর কেউ নাই।